আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে। এই যে সোনা এখন ঝোল খাচ্ছে। সোনা কেমন লাগতেছে? জাস্ট ওয়াও অ্যামেজিং অ্যামেজিং অস্থির লাগতেছে। মিশুক ভাই তোমার এই যে আম মাখা খাওয়ার অনুভূতি কি একটু কাও দি? সেই স্বাদ, এত স্বাদ সেই স্বাদ। কেমন লাগতেছে? অস্থির একটা স্বাদ সেই। গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা ভাবতেছি আম মাখা খাবো, তাই আমরা সবাই যাচ্ছি আমাদের পুকুরের দিকে। পুকুরে নাকি অনেক আম হয়েছে পুকুরের গাছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা পুকুর পাড়ে। অনেক দিন পরে আমাদের পুকুর পাড়ে আসলাম। পুকুর পাড়ে মনে হচ্ছে চারপাশ জঙ্গলে ভরে গেছে। এদিকে আসা হয় না তো, ফ্যামিলির কেউই তেমন আসে না এদিকে। আমাদের পুকুরটা কিন্তু অনেকটাই বড়, জানি না ক্যামেরায় কেমন লাগতেছে। এরপরে এইটা হচ্ছে যে জাম গাছ, উপরের মেঘগুলো অনেক সুন্দর লাগতেছে। ভাবতেছি এই সামনের এই গাছটা থেকেই আম পারবো। না, ভালোই আম হয়েছে, যেমন ভাবছিলাম তেমন না। এই ভাইরা আমার আগে চলে আইছে, দেখতেছে এরা কোন পাশের আমগুলো ভালো হয়েছে। এরপর আসার পরে আমি উঠে গেলাম গাছের উপরে। আমি তেমন গাছে উঠতে পারি না, কিন্তু আমার সাথে যারা আইছে এরা আমার থেকেও বেকাম, বা যার কারণে হচ্ছে যে আমারই গাছে উঠতে হয়েছে। এরপরে টুকটাক করে আম পারছি। এই যে আমার ছোট ভাইরা নেমে গেছে নিচে আম তোলার জন্য। এই যে আমার ছোট ভাই মিশুক, সে অনেকগুলো আম পাইছে, সে দেখাচ্ছে এখন আমগুলো। এই যে মিথুন ভাই অনেকগুলো আম পাইছে, এই যে আমগুলো সব এখানে রাখতেছে নিচ থেকে এনে, চারপাশে এদিক ওদিক যেগুলো পড়ছে। এই আম পাড়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। সামনে ওই যে ভাই দাঁড়ায় রয়েছে, এই যে আমরা চলে আসছি বাড়ির কাছে। ঠিক আছে, এই যে ভাইরা অনেক দূরে চলে গেছে, আমি একটু পিছিয়ে রয়ে গেছি। গাইস, একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমরা আম নেওয়ার জন্য কোনো জিনিস আনি নাই। ঠিক আছে, এরপরে এই যে ছাতির ভিতরে করে যে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আমরা পুকুর পাড় থেকে যে আমগুলো আনলাম, এই যে হচ্ছে সেই আমগুলো আরও আছে। ঠিক আছে, এই যে একটা পোকা ধরছে, এই যে মিশুক ভাই চলতেছে, আর এই পাশে এই যে দীপ ভাই চলতেছে আম। এর আমগুলো ধুতে হবে, তাই এই যে আমাদের মিষ্টি সেই আমগুলো হচ্ছে এই যে পানির ভিতর দিয়ে দিচ্ছে এক এক করে। হঠাৎ মনে পড়লো মরিচ আনতেই ভুলে গেছি আমরা। এরপর আমি আর এই যে আমার মিথুন ভাই দুজন চলে আইছি মরিচ তোলার জন্য আমাদের উঠানে। ঠিক আছে, যে মিথুন ভাই এক এক করে মরিচ তুলতেছে, অনেকগুলো হয়েছে মরিচ। এখন আমরা চলে যাচ্ছি। আম ছোলার সুন্দর একটা ভিডিও শট নিতে চাইছিলাম, দেখেন কেমন হয়েছে। ঠিক আছে, এরপর এই যে আমগুলো ছোলা হয়ে গেছে তার একটা ভিডিও নিলাম। ঠিক আছে, আম ছোলার পরে যে আমগুলো কুচানো হচ্ছে এক এক করে। এরপরে এই যে আমরা মরিচ আনছিলাম, সেই মরিচের সাথে এই যে আমগুলো কুচানো হয়ে গেছে অলমোস্ট। অনেক আম ছোলার পরে এখন আমের ভিতরে একটু চিনি দেওয়া হচ্ছে, এরপরে যে কাসুন্দি দেওয়া হচ্ছে। কাসুন্দি দিয়ে হালকা করে মাখানোর পরে এই যে আবার মরিচ দিতে ভুলে গেছিলাম, মরিচ দেওয়ার পরে এই যে আবার একটু কাসুন্দ দেওয়া হচ্ছে। এরপরে এগুলো সুন্দর করে মাখাইয়া